নমস্কার বন্ধুরা, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন যা নিয়ে কিন্তু সমগ্র দেশ কিন্তু এখন মাতোয়ারা। এবং রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এত ভিভিআইপি লোকজনদের নিমন্ত্রণ জানানো হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই লিস্টটা যদি আপনারা একবার শোনেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে চমকে যাবেন যে কত বড় বড় দেশের কত প্রসিদ্ধ মানুষ এই রাম মন্দির উপলক্ষে আমন্ত্রিত হয়েছেন। এবং তাদের মধ্যে বহু মানুষজন আশ্বাস দিয়েছেন তারা রাম মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান, যে আর কি রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠানে অতি অবশ্যই আসবেন। কারা কারা আসবেন এবং তার পাশাপাশি আরও একটা চাঞ্চল্যকর তথ্যও কিন্তু সামনে চলে এসেছে, সেটাও কিন্তু আপনাদের জানাবো। সুতরাং লিস্টটা সম্পূর্ণভাবে দেখতে এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন। এখানে আমার কাছে লিস্ট চলে এসেছে হাতে। এই লিস্টটা নিয়ে আমি আপনাদের সম্পূর্ণভাবে জানাবো যে রাম মন্দির উপলক্ষে কোন কোন ভিভিআইপি লোকজন যাদের আপনারা ভাবতেই পারেননি তারা কিন্তু রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আসছে। সুতরাং চলুন কাদের কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কাদের কাদের জানানো হয়নি, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটা দিতে চলি। এই রাম মন্দির উপলক্ষে আসছে বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। আমন্ত্রণ জানানো হয়েছে মাধুরী দীক্ষিতকে, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, তারপরে হচ্ছে আমাদের ফিকে, মুন্না ভাই এমবিবিএস, সমস্ত বড় বড় সিনেমার পরিচালক রাজকুমার হিরানিকে, তার পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি, অ্যাকশন ডিরেক্টর রোহিত শেট্টি, তার পাশাপাশি সাউথের বড় বড় প্রচুর তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উপলক্ষে, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে। সেখানে রয়েছে রজনীকান্ত, আছে ধনুষ, আছে কান্তারা মুভির যিনি আর কি ডিরেক্টর ঋষভ শেট্টি, তার পাশাপাশি মোহনলাল, চিরঞ্জীবী, তার পাশাপাশি প্রচুর আরও অ্যাক্টর রয়েছে, প্রত্যেকের নাম তো বলা সম্ভব না। তার পাশাপাশি আমি শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে আলাদা আলাদাভাবে ইনভিটেশনে কার্ড পাঠানো হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের যে বিখ্যাত যে সিরিয়াল হয়েছিল যে রামায়ণ সিরিয়াল, সেই রামায়ণ সিরিয়ালে যে রামের পাঠ করেছিলেন অর্থাৎ অরুণ গোবেলজি, এবং তার পাশাপাশি যে দীপিকা ম্যাডাম যিনি সীতার রোল প্লে করেছিলেন, মাতা সীতার রোল, তিনিও আমন্ত্রিত হয়েছেন এই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে। একবার লিস্টটা শুনুন, আরও আছে, এখনই ভিডিওটা বন্ধ করবেন না। এখনও রয়েছে আম্বানি অর্থাৎ মুকেশ আম্বানি, তার পাশাপাশি রয়েছে গৌতম আদানি সহ 3000 জন বড় বড় কোম্পানির বড় বড় কর্মকর্তা কর্ণধররা। তার পাশাপাশি রয়েছে 50টা দেশ থেকে বিশেষ বিশেষ প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর জন্য কথা চলছে। তার পাশাপাশি 1992 সালে রাম মন্দির আন্দোলনে যে 50 জন রামলালার জন্য আর কি শহীদ হয়েছিলেন, রামলালার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন, সেই পরিবারদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিশাল অনুষ্ঠানে। তার পাশাপাশি রয়েছে আরও বড় বড় রাজনীতিবিদরা, যে রাজনীতিবিদরা সব রকমের সব কিছুর বেড়াজাল ভেঙে কিন্তু তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তার পাশাপাশি রয়েছে সোনিয়া গান্ধী, এবং রয়েছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, এবং তার পাশাপাশি রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়াও, এবং তার পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, এবং তার পাশাপাশি রামনাথ কোবিন্দ, তাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই রাম মন্দিরের বিশাল উদ্বোধনী অনুষ্ঠানে। এই বিশাল অনুষ্ঠানে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে লেখক, প্রচুর কবি, বিদেশি, প্রচুর ভিভিআইপি গেস্টদের কিন্তু এখনও আমন্ত্রণ জানানো বাকি রয়েছে। 22শে জানুয়ারি ডেট আর বেশি আসতে দেরি নেই, কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে এখনও প্রচুর লোককে আমন্ত্রণ জানানো বাকি রয়েছে। প্রায় 10,000 ভিভিআইপি সেদিনকার উপস্থিত থাকবে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবং রামলালার সেই প্রাণ প্রতিষ্ঠার দিন উপলক্ষে। তার পাশাপাশি রয়েছে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, জাস্ট অসাধারণ মুহূর্ত ক্রিয়েট হতে চলেছে। কিন্তু আরও একটা চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে যে এখনও পর্যন্ত, এবং করা হবে কিনা এখনও জানি না আমি, বলিউডের 3 সুপারস্টার খান, আমির খান, সালমান খান এবং শাহরুখ খানকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি এখনও পর্যন্ত। জানি না পরে জানানো হবে কিনা, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। সেই নিয়ে কিন্তু বহু মানুষজন বহু রকম বিতর্কের সৃষ্টি হচ্ছে, বহু মানুষজন নানা রকম তাদের মন্তব্য দিয়েছে। আমি কোনো রকম মন্তব্য দেবো না, শুধুমাত্র আপনাদের তথ্যটা জানালাম। আপনাদের কি মনে হয় এই 3 জনকে কি নিমন্ত্রণ করানো উচিত, আমন্ত্রণ করা উচিত কিনা, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এরকম রাম মন্দিরের আরও কত যে তথ্য আসছে, রাম মন্দিরের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি কখন কি হবে না হবে সমস্ত কিছু আমি বলে দেবো। আস্তে আস্তে ভিডিও আসছে, প্রত্যেক দিনই ভিডিও আসবে।
সুতরাং এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, নইলে কিন্তু আর কোনো চ্যানেলে কিন্তু এরকম ডিটেলস ভিডিও কিন্তু আপনারা পাবেন না। সুতরাং ধন্যবাদ।